হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ঝিঙ্গে ভাপা। এই ঝিঙ্গে ভাপা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এর জন্য আমি ঝিঙ্গেগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো পোস্ত, 1 চামচ সর্ষে, 1 চামচেরও অনেক কম কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো নারকেল কোড়া। এই সমস্ত মশলা আমি ভালোভাবে পেস্ট করে নেব। এবার কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে ঝিঙ্গেগুলো হালকা করে নেড়ে নেব। ঝিঙ্গেগুলো আমি একদমই সেদ্ধ করব না, এটা জাস্ট ঝিঙ্গের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য হালকাভাবে এটা নেড়ে নেব। ঝিঙ্গেতে সামান্য পরিমাণে নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। ঝিঙ্গেটা আমার হয়ে গিয়েছে। এবার এই ঝিঙ্গেটা আমি একটা টিফিন বাক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার সর্ষে পোস্তর মশলাটা আমি আলাদাভাবে বেটেছি, নারকেলটাও আমি আলাদাভাবে বেটেছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সমস্ত মশলা আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল, সামান্য পরিমাণে নুনও দিয়ে দিচ্ছি। আমি ঝিঙ্গের সময় কিছুটা নুন দিয়েছিলাম আর এখন কিছুটা পরিমাণে নুন দিলাম। সমস্ত মশলা তেল আমি ভালোভাবে মাখিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে দেবো। এটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা ভাপে বসাবো। কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি এর ওপর বাটিটা বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে এটা আমি 20 মিনিট মতন ভাপে রান্না করব। 20 মিনিট পর আমি এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা, ঝিঙ্গে ভাপার রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।